আমরা শুনছি সপ্তম অধ্যায় গীতার থেকে জ্ঞান বিজ্ঞান যোগ। এরপরে আমরা শুনব আমাদের মহাজনের সাধুমুখে হরিকথা। ঠিক, সাধুমুখে হরিকথা, সেই গ্রন্থ থেকে আমরা একটু কথা শুনবো। একটুখানি পরেই আমরা সেইখানে যাব। হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন বীজ বলিয়া জানিও। আমি বুদ্ধিমান দিগের বুদ্ধি ও তেজস্বীগণের তেজ স্বরূপ। হে ভরতসর্ব, আমি বলবান দিগের কামরাগ রহিত বল, অর্থাৎ স্বধর্ম অনুষ্ঠান সমর্থ সাত্ত্বিক বল, এবং প্রাণীগণের ধর্মের অবিরোধী কাম, অর্থাৎ দেহ ধারণাদির উপযোগী শাস্ত্রনুমত বিষয় বিলাস। আমরা এসেছি সবাই বৈষ্ণব সবাই, তাই তো? যায়নি তাই? আমরা এসেছি কি উপলক্ষে? তুলসীর বাড়ি বৈষ্ণব সভা হবে, এই জন্যই তো আমরা এসেছি। কার বাড়িতে? তুলসীর বাড়ি। নামটাও খুব ভালো না? নামটাও খুব ভালো, তুলসী। তুলসী মহারানী। এই তুলসী মহারানীর নামই তো বিন্দে মহারানী, ইনিই তো ভগবানের প্রিয়া। তার বাড়িতে এসেছি আমরা বৈষ্ণব সেবার জন্য। নামের সঙ্গে কামও আছে বটে, নামের সঙ্গে না, নামের সঙ্গে কাম থাকে। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। জয় শ্রীরাম। যেই নাম সেই কৃষ্ণ। তাহলে এই তুলসী, এই তুলসীর বাড়ি আমরা এসেছি। এই তুলসীকে, তুলসী হচ্ছে ভগবান শ্রীহরির প্রিয়া, পরম প্রিয়া। ভগবান বলেছিলেন রথের চাকা ধরে ব্রজগোপীরা রথের চাকার নিচেও মাথা দিয়ে বসে শুয়েছিলেন, যেতে দেবেন না। কৃষ্ণ আর বলরামকে নিয়ে যেতে দেবেন না ব্রজের থেকে। অক্ষরমণির রথের চাকার তলে ব্রজগোপীরা মাথা দিয়ে থাকলেন, আমরা যেতে দেব না, আমাদের প্রাণধন নিয়ে যাচ্ছ ব্রজের থেকে মথুরায়, আমরা যেতে দেব না। ভগবান কি বললেন? আমি আজকে যাব, কাল চলে আসব। এখনো জানি না এটা করেন কি না। এখনো যদি কোনো ব্রজবাসীকে বলা হয় দোকানদারের থেকে রেশন নিয়ে যদি বলা হয় বাবা কালকে পয়সা দিব, সঙ্গে সঙ্গে বলবে কি বাবা রাখো, আসো আসো সমানগুলো দাও, সমানগুলো নিয়ে বলবো যাও বাবা। আরে ভগবান বলেছে যে আজকে যাবো কালকে আসবো, ভগবান কথা রাখতে পারে, আর তুমি কিনা? হ্যাঁ, তুমি বলছো কালকে দিব, যাও যাও, তোমার কাছে আমি সমান বিক্রি করবো না। আজও ব্রজবাসীরা, আজও রাধারানী কৃপায়, শ্রীগুরুর কৃপায় এই রাধাকুণ্ডে তো 6-7 বছর রেখেছিলেন, এই জন্য এই মাহাত্ম্যগুলো জেনে এসেছি, জানা যায়। তাই ভগবান বলেছিলেন আমি আজকে যাব কালকে আসবো। এই কাল বলে 100 বছর চলে গেল, 100 বছর হয়ে গেল, কেউ আনতে পারলেন না। কে আনলেন? এই বিন্দে মহারানী গিয়ে আনলেন কৃষ্ণকে। কৃষ্ণকে বিন্দে মহারানী গিয়েই নিয়ে আসলেন। তাই এই যে আমার বোন এই তুলসী, এই তুলসী রানী, হ্যাঁ সত্যিই তুলসী। কীরকম? এই যে আমরা যে 2 মানুষ আছি এই উত্তরাখণ্ডে, এই তুলসীর জন্য। হ্যাঁ, এখানে বাস্তব কথা বলছি। এই আমার গুরু বোন এই তুলসীর জন্য আছি আমরা 2 জন এই উত্তরাখণ্ডে। এই রাধাকুণ্ডে যে আসছি তাও এই তুলসীর জন্য। আমার শ্রী গুরুদেব ছিলেন, কিন্তু আমাদের শ্রী গুরুদেব আমাকে এত হেল্প করেনি, এত হেল্প করেন। এই তুলসী যত আমাকে হেল্প করেছে। তাই তুলসীর বাড়ি আমরা বৈষ্ণব সেবায় এসেছি। এই বৈষ্ণব সেবা খুব কলির যুগের জন্য শ্রেষ্ঠ ধর্ম, প্রত্যেক মানুষের জন্য, কলির যুগের জন্য। বৈষ্ণব সেবা অনেকেই দিয়েছেন। রাবণ দিয়েছিলেন বৈষ্ণব সেবা। কে? মন্দাদরি। মন্দাদরি বৈষ্ণব সেবা দিয়েছিলেন। মন্দাদরি জানতেন যে আমার স্বামী থাকবে না। কেন? স্বয়ং জগৎ লক্ষ্মী তাকে অপহরণ করে নিয়ে এসেছেন, অতএব আমার স্বামীকে দিয়ে একটা সৎকর্ম করিয়ে নেই। উনি তো করবেন না, একটা সৎকর্ম করিয়ে নেই। তাই কি করলেন? করজোড়ে প্রার্থনা করে লঙ্কেশ্বরের কাছে গিয়ে বললেন, হে প্রভু, আমি একটা নিবেদনের জন্য এসেছি আপনার কাছে। হ্যাঁ বলো মন্দাদরি, কি চাই তোমার? বললেন, প্রভু আমি কোনোদিন কিছু চাইনি তোমার কাছে, তবে আজকে চাওয়ার জন্য এসেছি। বললো বলো।
তুমি যা চাইবে তাই দিব। বললো প্রভু কথা দিয়েছো কিন্তু। হ্যাঁ কথা দিলাম। তো বললে আমি 2 জন বৈষ্ণব সেবা দেব, আমি 2 জন বৈষ্ণব সেবা দেব। হ্যাঁ ভালো কথা তো, এ তো ভালো কথা। হ্যাঁ প্রভু তোমার নিজের নিমন্ত্রণ করতে যাইতে হবে, তোমার নিজের কাউকে দাঁড়ায় করাইলে হবে না, তোমার নিজের নিমন্ত্রণ করতে যেতে হবে। তাও এই বেশে নয়, এই বেশে নয়, একটা সাদা কাপড় পরে সেই কাপড়টা একাল পরবে আর একাল গলার উপর দিয়ে তারপরে নিমন্ত্রণ করতে যেতে হবে সেই বৈষ্ণব যাদের আমি সেবা দেব। হ্যাঁ বলো। বলছো ওই পঞ্চবটির বনে রাম আর লক্ষ্মণকে আমি বৈষ্ণব সেবা দেব। মন্দাজরি যখন এরকম বললেন, হ্যাঁ তখন রাবণ বলছেন দেখো আমি তোমাকে কথা দিয়েছি, হ্যাঁ কথা আমার বাক্য তো অলঙ্ঘন হয় না, আমি অবশ্যই যাব। হ্যাঁ তাই সাদা কাপড় পরে ঠিক আছে তাই যাব, তোমাকে তো তাই বলেছি, তুমি যা বলেছো সেইভাবেই যাব। এবার রাবণ যখন পঞ্চবটির বনে যাচ্ছেন, লক্ষ্মণ বলছে দাদা ওই দেখো কে আসতেছে। কয় কে আসতেছে? বলছে ওই দেখো আমাদের শত্রু রাবণ আসতেছে। রাম বলছে কি না লক্ষ্মণ, উনি রাবণ না, উনি রাবণ না। কয় হ্যাঁ দাদা ভালো করে লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো। কয় হ্যাঁ আমি দেখেছি ভাই, উনি রাবণ না। কয় ওনার সাথে আমাদের শত্রু, কয় সেই রাবণ না, যে রাবণের সাথে আমাদের শত্রুতা যুদ্ধ করি সেই রাবণ আসছে না। হ্যাঁ দেখো উনি কী করে, আসতেছ বটে, দেখো আমাদের দিকে তো আসতেছে। এবার লঙ্কেশ্বর গিয়ে বললেন হে রাম হে লক্ষ্মণ, আমার মন্দাদরি বৈষ্ণব সেবা দিবে, তোমাদের 2 জনের আমার গৃহে নিমন্ত্রণ, তোমরা কৃপা করে বৈষ্ণব সেবায় অংশগ্রহণ করবে। বললেন তথাস্তু তাই হবে, যাব, রাধে রাধে যাব। লক্ষ্মণ কি করলেন? লক্ষ্মণ চিন্তা করলেন রাবণের বাড়ি বৈষ্ণব সেবার, দাদা ফট করে কথা দিয়ে ফেললেন। হ্যাঁ দাদার কি বুদ্ধি, দাদা তোমাকে বললাম না রাবণ। কয় হ্যাঁ ভাই রাবণ বটে, কিন্তু সেই রাবণ না, আমাদের সাথে যার যুদ্ধ সেই রাবণ না, ইনি অন্য রাবণ। তাই লক্ষ্মণ কী করলেন, একটা বাণ লুকিয়ে নিয়ে গেলেন, একটা বাণ লুকিয়ে নিয়ে গেলেন। কেন? শত্রু বাড়ি যাচ্ছি না, কোন সময় কি বিপদ হবে বলা যায়। হ্যাঁ তাহলে কি করব, যদি বেকার যা দেখি তাহলে এই বাণ আমি মেরে রাবণকে মেরে দেব। তাই বৈষ্ণব সভায় আসলে পরে এই বৈষ্ণব সভা বিয়ে বাড়ি না, অন্নপ্রাশন বাড়ি না, বর্থডে বাড়ি না, এই বৈষ্ণব সেবার নিমন্ত্রণ। হ্যাঁ এই বৈষ্ণব সভায় আসলে পরে কিছু না কিছু করতে হয়। কান দিয়ে হরি কথা শুনলেও একটা কর্ম হয় গো মা, এই 2 কান দিয়ে যদি একটু হরি কথা শ্রবণ করা যায় এটাও কর্ম হয়। হ্যাঁ আর যদি 1 বালতি জল আনা যায়, একটু সবজি আমানি করা যায়, কর্ম হয়ে যায়। এই বৈষ্ণব সভায় অংশগ্রহণ করতে হয়। তাই রাম ভগবান কি করলেন, বৈষ্ণব সভায় এসেছি তাহলে আমার তো নিত্য কর্ম করতে হবে, তপ জপ তো করতে হবে। ভগবান শ্রী রামচন্দ্র তপ জপ করতে বসলেন, যতবার তপ জপ করতে বসে ততবার বিঘ্ন হয়। যারা ভজন করেন, যারা প্রকৃতভাবে বিশুদ্ধভাবে ভজন করেন, তারা এগুলো জানেন জায়গাটা পবিত্র না অপবিত্র, তারা ওখানে গেলেই বুঝতে পারেন। তাই রাম ভগবান বারবার বিঘ্ন হচ্ছে, তখন ভগবান বললেন তাই তো এত বারবার বিঘ্ন হচ্ছে কিসে বিঘ্ন করছে আমার এই তপস্যায়, তপ হচ্ছে না। হ্যাঁ তাই 1 বার 2 বার 3 বার উনি করতে পারছেন না ওনার কর্ম। তাই 4র্থবার বললেন যে বস্তুতে আমাকে এই বিঘ্ন করছে সেই বস্তু যেন তারই ক্ষতি হয়। যে বস্তুতে ওই যে রাম লক্ষ্মণ বাণ লুকিয়ে নিয়ে গেছেন, ও বাণ নেওয়ার জন্য তো বৈষ্ণব সেবা কি, বৈষ্ণব সেবায় আসতে হয় কপটতা ত্যাগ করে, সরল মনে। মানি রাজা ছিল দুর্যোধন আর পাণ্ডবদের ছিল সরল মন। মানি রাজা ছিল দুর্যোধন আর পাণ্ডবদের ছিল সরল মন। বৈষ্ণব সেবায় আসলে পরে সরল মন নিয়ে আসতে হবে। যদি মনের ভিতরে কুটিনাটি নিয়ে বৈষ্ণব সেবায় আসি তাহলে পরে ওই স্বর্গের ঘণ্টার ধ্বনি শোনা যাবে না, যেটা দ্রৌপদী শুনতে পাই, যেটা দ্রৌপদী শুনতে পাই।
সেই জন্যে কপটতা নিয়ে গেছে লক্ষণ, ওই কপটতা ওই বানেই বারবার বিঘ্ন করছে। রাম ভগবান পুরুষোত্তম তেনার মুখ দিয়ে উচ্চারণ হয়ে গেল, যে বস্তুটা আমাকে বিঘ্ন ঘটাচ্ছে সেই বস্তু যেন তাই ক্ষতি করে। এই জন্যে লক্ষণ শক্তিশালী পড়েছিল। মেঘনাথের বানে না, না মেঘনাথের বানে নয়, আমরা লীলায় দেখেছি মেঘনাথের বানে। আসলে ওই যে রাবণের বাড়ি যে শক্তিশালী বান নিয়ে গেছিলেন, সেই বানেই লক্ষণ শক্তিশালী পরে। জয় নিতাই। এই জন্যে এই বৈষ্ণব সেবা এই কলির যুগে শ্রেষ্ঠ বৈষ্ণব সেবা। ভগবান গৌর সুন্দর বললেন যে আমি বৈষ্ণব না, আমার নিতাই হচ্ছে বৈষ্ণব। আমি বৈষ্ণব না, আমার নিতাই বৈষ্ণব। কেন আমি বৈষ্ণব না কেন? বললেন আমার ক্রোধ হয়েছিল, আমার নিতাইকে মেরেছিল, আর আমি সুদর্শন চক্রকে আহ্বান করেছিলাম, আর আমার নিতার মারার ঠেলায় এই কপাল ফেটে রক্ত পড়ে চোখ দুটো ভেসে যাচ্ছে, ঢেকে যাচ্ছে রক্তে, তবু নিতাই বলছে মাধাই জগাই তোরা দুই ভাই একবার হরি বল, গৌর হরি বল। আমাকে মেরেছিস তাতে আমার দুঃখ নাই, মেরেছিস তো বেশ করেছিস, মারতে হয় তো আরো মারো, তোমরা দুই ভাই একবার মুখে গৌর হরি বলো, মেরেছ তো বেশ করেছ, মারতে হয় তো আরো মারো। গৌর সুন্দর দেখলেন আমার নিতাইকে এত মেরেছে, তথাপি নিতাই বলছে ভাই আরো মার, কিন্তু একবার গৌর হরি বল।